ভিডিওটা চালু করো, ভিডিওটা চালু করো, ভিডিওটা চালু করো। হুম, বুঝতেই তো পারছি না আচ্ছা দুটো রাইট চেনে এরকম করে দেখাচ্ছে, এটা কি অন্য? এই পাশে এই পাশটা দেখো। দুই কাছে দেখি দেখেন দেখা যাচ্ছে। আমারটা তো ফুল করা হচ্ছে, ওদেরটা ফুল করা হয়ে গেছে। হরকে যাচ্ছে না? সে কি পড়ে বেরিয়েছে দেখো। কুরকা রে, দাও দাও দাও, থাক 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 থাক, আর একটু দাও। এই কত হচ্ছে? 950 করে দাও। হ্যাঁ, 950 হয়ে গেছে। না ধরলে অসুবিধা আছে, একটু ফাঁকা না রাখলে অসুবিধা আছে। ফিল আপ হয়ে গেছে, ফুল ট্যাঙ্কি হয়েছে। কত হয়েছে? 950 টাকার 8 লিটার 98। হ্যাঁ, আমার ইয়ে নম্বর দিয়ে তোমার বিলটা দিচ্ছি, আমার বিলটাতে নম্বরটা বার করো। হুম, ঠিক আছে, তেল ভরা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। অফ করো, অফ করো। হুম, হয়েছে। তো আমরা দেখতে দেখতে প্রায় বাঁকুড়া মোড় চলে আসছি। দেখো 3টে 8 বাইছে, আমরা কিন্তু অনেক স্লো যাচ্ছি, অনেক স্লো। দেখো 3টে 8 বাইছে, আমরা বেরিয়েছিলাম 2:10-এ, এখন বাইছে 3টে 9। মানে অনেক টাইম লেগে গেছে আমাদের বাঁকুড়া মোড় আসতে আসতে। 2:10-15 বেরিয়ে 3টে বাইছে, এখনো বাঁকুড়া মোড় ঢুকতে পারিনি। বাঁকুড়া মোড়ে একটু আগে আছে, ওই সামনে টাওয়ারগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই টাওয়ারটা গেলে তো বাঁকুড়া মোড় হবে। বাঁকুড়া মোড় থেকে এখন অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে। শুধু টাইম লেগে, অথচ দেখো আমরা কন্টিনিউ 60-এর স্পিড মেনটেন করে গেছি। 60-62 স্পিডে কন্টিনিউ যেতে রয়েছি, এর বেশি নয়। আমরা যখন ন্যাশনাল রোড উঠবো তখন 70-এর দিকে যাবো, তার উপরে যাবো না, 70-এর মধ্যে থাকবো। এখন 60-62 এরকমই রয়েছে কন্টিনিউ, ওর বেশি স্পিড দিচ্ছি না। ঠিক আছে, এই যে বাঁকুড়া মোড় ঢুকছি। বাঁকুড়া মোড় বেশিক্ষণ লাগবে না যদিও, আর মিনিট 20-এর মধ্যে আশা করি পৌঁছে যাবো। 20 মিনিট হলো, মোটামুটি 20 মিনিট হলে পৌঁছে যাবো, আর বেশিক্ষণ লাগবে না। একটু এই বাম্পার গুলো এমন দিয়েছে, এখানে মামারা দাঁড়িয়ে রয়েছে, মামাদের দিকে যাওয়া যাবে না, এইদিকে একটু যে আগেটা দিয়ে দাঁড়াতে হবে। মামারা যদি ছাড়ে খুশি হয়ে তবেই হবে, তার আগে কিছু হবে না। মামারা এখানে ধপ টেরে বসে রয়েছে সব ধরবে বলে। ধরবে বলে বসে রয়েছে। মামারা টাটা মামা, দেখে রাখো। তারা ওখানে মামারা ওখানে দাঁড়িয়ে রয়েছে ধরবে বলে আমাদেরকে, নাকি? আমাকে ওখানে একবার ধরেছিল, আমার কাছে 700 টাকা নিয়েছিল। 700 টাকা ওই জায়গাটায় ধরেছিল একবার, বাঁকুড়া মোড়ে ওই মালগুলো ছিল, বুঝতে পেরেছো? আর এই সামনে এই দাদারা যাচ্ছে, দাদারা আমাদের বলছে বলছে রাইডাররাই যাচ্ছে, রাইডাররা যাচ্ছে। হ্যাঁ, কার? না ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, বাঁকুড়া মোড় ক্রস করে গেছি। এরপরে দেখা হবে ঠিক হাইওয়েটায় যখন পৌঁছে যাবো। হাইওয়েটায় যাওয়ার ঠিক একটু আগেটাই ক্যামেরাটা চালু করবো। ঠিক আছে, অফ করো, অফ করো। আমাদের আরামবাগ থেকে বেরোনোর পরে পল্লীশ্রীর পাশ থেকে তো আমরা এসেছি কালীপুরে দিয়ে যাবো। ফার্স্ট ব্রিজ আমরা পেলাম। ফার্স্ট ব্রিজ হচ্ছে বর্ধমান ঢোকার আগে প্রথমে এইটাতে পলেমপুরের ব্রিজ বলে এটাকে। ঠিক আছে, পুরো চারিদিকে কাশফুল, কাশফুলে ভর্তি, পুরো শুধু কাশফুলে ভর্তি। দেখো যেহেতু যতটা দেখবে পুরো সাদা হয়ে গেছে কাশফুল। ক্যামেরাটাতে বুঝতে পারছো নাকি জানিনি আমি,
কিন্তু আমরা খালি চোখে দেখছি যতটা দেখতে পাওয়া যায় ততটা কাশফুল। এই পাশটা তো সেম, যতটা দেখতে পাওয়া যাচ্ছে ততটা কাশফুল, একদম কাশফুলে ভর্তি, একদম চারিদিকে কাশফুল। আর জল আছে একটুখানি, আর চারিদিকে কাশফুলে পুরো সাদা, যেন সমুদ্রতে যেরকম ঢেউ লাগে সেরকম ঢেউ লাগছে, বুঝতে পেরেছো? যেই দিকে তাকাবে সেই দিকেই কাশফুল, শুধু কাশফুল আর কাশফুল। হ্যাঁ, পরমপুরে ব্রিজ, এই সবে ব্রিজে পার করিনি এখনো, ব্রিজের মধ্যে রয়েছি। ব্রিজটা অনেকটাই লম্বা, সামনে দিয়ে বাস আসছে। রামমোহনপুর, বর্ধমান। রামমোহনপুর আবার কোন দিকে গো শুভম? রামমোহনপুর কোন দিকে? রামমোহনপুর সে তো যে এই পাশে, নামও তো খাতারনাক রয়েছে একদম। ব্রিজটা এন্ড হবে এতক্ষণে। শিলিগুড়ি করিডর, শিলিগুড়ি পৌঁছাবার পরে। হুম। হ্যাঁ, শিলিগুড়ি মারো ডাইরেক্ট। এখান থেকে কত দেখাচ্ছে দেখো শিলিগুড়ি, বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যাপ খুলো, ম্যাপে যাও, মেচেদা বর্ধমান। শুধু রাস্তায় এরপর জাম লেগে, এইদের এই পাশটা তো যখনই আসি, সকাল এসো, বিকেল এসো, দুপুর এসো, যখনই আসো শুধু জাম আর জাম। আমরা চলে আসছি ওই যে হাই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ফ্লাইওভারটা দূরে রয়েছে। এই ব্রিজটা পার করে কিছুটা যাওয়ার পরেই ফ্লাইওভারটা রয়েছে, নিয়ে বাঁ দিক দিয়ে আমরা বেঁকে যাবো, যে হচ্ছে আমাদের ন্যাশনাল হাই রোড পেয়ে যাবো। ন্যাশনাল, হ্যাঁ, সোজা যে কোন দিকে? কেন সোজা দিতে বলছে? সোজা ছোট করো, ভিডিওটা ছোট করো, কতটা হয় দেখি। যে সোজা বলছে, হাই রোড ধরতে বলছে না, তাহলে সোজা হাই রোড দিয়ে যাবে না সোজা? ডাইরেক্ট সিকিমই তো মারবে। হুম, ওটা কত কিলোমিটার দেখাচ্ছে? হুম, তাহলে কি করবে? আমি বলছি তারা তার কারণ, বাঁদিকে বাঁদিকে, লেফট সাইড, লেফট সাইড, লেফট। তো আমরা এক কাজ করি মঞ্চ, ওই আগেটাই যে দাঁড়াবো, আগেটাই যে দাঁড়িয়ে আগে ডিসকাস করলি কি হবে না হবে। আমি একটা ফোন কল করে নিই, ফোন করে নিই, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও, একটা ফোন কল করি, বন্ধ করো। এটা হচ্ছে বর্ধমান সিটির মধ্যে বন্ধুরা, বুঝতে পেরেছো? আমরা ওই পাশে হাই রোড দিয়ে যাবার বদলে আমরা এই বর্ধমানের সিটির রাস্তাটা ধরেছি। জানি না কেন ওই পাশে রাস্তাটা। হ্যাঁ, না ঢুকেছি এই রাস্তা দিয়ে, আগের রাস্তাটা দিয়ে গেছি, কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাওয়া হয়নি। এটা যে বর্ধমান স্টেশন এই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে এই পাশে আসার কোনো কথাই থাকে না, কিন্তু বর্ধমানের ভিতর দিক দিয়ে আমরা আসছি, নবাবপুরের ওই পাশ দিয়ে শায়দ যাবো আমরা মনে হচ্ছে, ঠিক বলতে পারছি না। সামনে শুভম হচ্ছে লিড করছে এখন, ও আমার গাড়িতে ছিল তখন, এখন ওর এই বর্ধমানের মধ্যে যেহেতু আছি, তো লাইসেন্স ওর ছাড়া আর কারো নেই, ওর আছে শুধু ওই গাড়িটাতে, আর আমার আছে, দুজনের আছে। বাকি দুজন যে আমাদের সাথে আছে তাদের মধ্যে কারো কাছে লাইসেন্স নেই। তো ওর গাড়িটা হচ্ছে এই কারণে চালাচ্ছে যে ওর গায়ে লাইসেন্স, যদি বর্ধমান সিটির মধ্যে যেহেতু আছে, যদি পুলিশ ধরে, ওর গায়ে থাকলে অসুবিধা কিছু নাই। আর আমার গাড়িতে তো জানো তো, আমার লাইসেন্স ফাইসেন্স সবই আছে, আমার কোনো অসুবিধা নেই। গাড়ি ফুল ডকুমেন্টস ওকে, এভরিথিং ইজ ফেয়ার, কোনো চাপ নেই। সোজা দুর্গাপুর রোড এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে তো মেন রোড আছে, বুঝতে পারিনি তখন। এটা হচ্ছে দুর্গাপুর, যে উপরে দুর্গাপুর, কাটুয়া, কালনা, সোজা দুর্গাপুর দেখাচ্ছে। তাহলে আমাদের দুর্গাপুরের দিকে যাব। চলো চলো।
বর্ধমান সিটিটা দেখো বন্ধুরা, এটা একটা ফ্লাইওভারে উঠছি। ভালো। হ্যাঁ, ঢুলতে হবে একটু। ঠিক আছে, ঠিক আছে, তো পারফেক্ট তো। এটা পারফেক্ট ছিল, একটুখানি হয়তো নেমে যেত। এই যে সে বর্ধমানে সেই রেলের থেকে যেটা দেখতে পাওয়া যায়, সেই ব্রিজটা, সেই ব্রিজটা এটা হচ্ছে সোজা। আচ্ছা, কোন দিকে? ঠিক আছে, আই লাভ বর্ধমান। চলো চলো চলো। সঙ্গে ফলো করে যাই, আই লাভ বর্ধমান। এখানে ফটো শুটিং চলছে। ব্রিজটা দেখো, শুধু ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এই রেল গেটটা দেখো, রেল গেটের পাশে রেলটা রয়েছে, রেল স্টেশনটা। ব্রিজটা কত অসম লাগছে, একদম পুরো একদম সামনে আঁকা মাকা গাড়ি আসতে চালান নর্মালি রয়েছে। ও ভাই, এই পাশটা দেখো, একটা জিনিস লক্ষ্য করো। এদিকটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মন্দির। দেখো আশপাশে পুরো পাশাপাশি, একদম কাছাকাছি, এর মন্দির মসজিদ এক কাছে একদম সামনে। এটাই হচ্ছে পশ্চিমবাংলা। এখানে অন্য কিছু চলে না ভাই। এখানে হিন্দু মুসলিম সব একসঙ্গে থাকে আমরা। দেখো না, ওরা হচ্ছে, আমি যাদের সঙ্গে যাচ্ছি ওরা তিনজনেই হচ্ছে হিন্দু, আমি একা মুসলমান। তো কোনো চাপ নেই আমাদের, কোনো ওই যে বলে না হিন্দু খাদরেমে আছে, খাদরেমে আছে, কিছু আমাদের তো কিছু মনে হয় না। তাহলে আমি একা, ওরা তিনজন, তাহলে কি, তাহলে তো আমার তো ভয় লাগা দরকার, আমার তো ওদের থেকে বেশি আমার ভয় লাগা দরকার। তাকে এসব উল্টো পাল্টা কথা বলবো না এখানে, এগিয়ে যাই। ও, মাথাটাই পুরো একদম চাপ হয়ে বসে গেছে। পুরো চাপ হয়ে বসে গেছে পুরো ভিডিও এতে। পরে যাচ্ছে সামনে দিয়ে যাই, আগে আগে ওদের পিছনে পিছনে যাই। এটা আমাদের পশ্চিমবাংলা। বুম, এটা কি আছে? কেটিএম 390 অ্যাডভেঞ্চার নেবো ইনশাল্লাহ একদিন, ওটাই নেবো। 390 অ্যাডভেঞ্চার নেওয়ারই আমার শখ রয়েছে। যখন আমার দ্বিতীয় স্বপ্ন লাদাখ, লাদাখ যেদিন পূরণ করব সেদিন হচ্ছে নিয়ে যাবো কেটিএম 390 অ্যাডভেঞ্চার। এটা আমার ড্রিম রয়েছে, দেখা যাক কি হয়। আর সেই আমার তো যখন থেকে ও আরামবাগ থেকে বার হয়েছে, আমরা এখন পর্যন্ত 44-45 কিলোমিটার আসছি। ও হচ্ছে আরামবাগ থেকে যতক্ষণ থেকে বার হয়েছে, ক্যামেরা এক সেকেন্ডের তারা বন্ধ করেনি। ওর কন্টিনিউ ক্যামেরা চলতেই রয়েছে, চলতে রয়েছে। ও কি ভিডিও করছে, আমাদের ওর ফোনে কত স্টোরেজ যে ও হচ্ছে ভিডিও করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওর ভিডিও কন্টিনিউ চলতেই রয়েছে, চলতেই রয়েছে, চলতেই রয়েছে। বুঝতে পেরেছো? ওর ভিডিও বন্ধ হয়নি একবারও। আমি দেখলাম নিজের ভিডিও একবারও বন্ধ হয়েছে, যে ও ভিডিওটা বন্ধ করেছে, এরকম এখন পর্যন্ত একবারও হয়নি। তবে বর্ধমানে ওই যে যে জায়গাটা পার করলাম মাত্র, এই জায়গাটা আমাকে খুব সুন্দর লেগেছে। এদের এমন গাড়ি চালাচ্ছে ক্লোজ কল করে, ওরকম ভাই আমার তো চালাতে হবে না, আমি করবো না, সেটা কথা নয়। হবে না নয়, করবো না। আর আমি চাই না, আমার ইচ্ছা করে বাড়িতে ফ্যামিলি পুরো ছেড়ে আসছি, তাই এমন কোনো কাজ করব না যে কিছু হয়ে যাক 19-20। চাইবো আল্লাহর রহমতে যেখানে যতটা যাবো ততটা পুরো স্লো নর্মালভাবে যাব, কোনো অসুবিধার সাথে নেই। যা যাবো একদম সেফটির সঙ্গে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই, নর্মালি।
নর্মালি যেতে থাকবো ধীরে সুস্থে, যেটুকু দেখেছো তো, কথা বলতে বলতে দেখেছিলে কি হলো কেসটা? তাহলে তুই একটা কুত্তা হয়, ও নিজেকে ভাবে যেন আমি বাঘ, বাঘের মতো ছুটবো, বাঘের মতো ছুটবো, বুঝতে পেরেছো? কোনো চাপ নেই এ ভাই। ভাই হেলমেটটা কোথায় ভাই? ভাই হেলমেট কোনো পরার দরকার নেই, চাচাও হেলমেট পরে না, কোনো অসুবিধা নেই। হেলমেট ছাড়াই চাচা একদম চিড়ে যায় জিন্দগি, কোনো অসুবিধা নেই। হুহা, শুধু হচ্ছে একটাই হলো হুহা, বেরিয়ে যাও, শুধু হুহা করে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, পুরো কিচ্ছু নেই, পুরো হুহা, বুঝতে পেরেছো? আমি আমার এই গ্লাভসটা কোথায় রেখেছি দেখবে, এই দেখো, এই খেলে রেখেছি এই গ্লাভসটা, গ্লাভসটা এই খেলে রেখে চালাচ্ছি তখন দিয়ে। তো এখন মাঝে মাঝে ক্যামেরাটা চালু করতে হচ্ছে, ক্যামেরাটা অফ করতে হচ্ছে, এই কারণে শুধু ক্যামেরাটা অফ অন করছি, সেই জন্য ক্যামেরাটা চালু রেখেছি, বুঝতে পেরেছো? পজ কর, বন্ধ করবি নি, পজ।